লোকাল ট্রেনে করে আমি তো চললাম হাওড়া থেকে দীঘার পথে। যাবেন নাকি আপনারাও? যদি আপনারা মনে করেন ফ্যামিলি নিয়ে সব থেকে কম খরচে দীঘা আসবেন, তাহলে আমি বলবো এই লোকাল ট্রেন একদম বেস্ট। এই রয়েছে আজ আমাদের দীঘা লোকাল, যেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো কলকাতা থেকে দীঘার পথে। কিছু মনে পড়ছে? আজ থেকে ঠিক 1 মাস আগে আমরা এই নন্দকুমার থেকেই গিয়েছিলাম দীঘা, যখন জলপথে লঞ্চে সফর করেছিলাম। সব থেকে কম খরচে মাত্র 45 টাকার বিনিময়ে আজ আপনাদের সকলকে নিয়ে পাড়ি দেবো কলকাতা থেকে দীঘার পথে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন এবারে আমাদের গন্তব্য আবারও দীঘা। দীঘা এর আগে আপনাদের সকলকে নিয়ে গেছিলাম তাম্রলিপ্ত বা কান্ডারি এক্সপ্রেসে, গেছিলাম লোকাল ট্রেনে দীঘা, গেছিলাম বাসে দীঘা, এছাড়াও গেছিলাম জলপথে দীঘা, যেটা একটা আলাদাই অভিজ্ঞতা ছিল। তো সব কিছু দীঘার ক্রাইটেরিয়া কিন্তু আমার পূর্ণ হয়ে গেছে, তাহলে আবারও কেন চললাম দীঘা। ঠিক এই ভিডিওতে আপনারা দেখাবো লোকাল ট্রেনে করে আমার আরেকবার পৌঁছানো দীঘার পথে। কারণ এবারে আমাদের মূল গন্তব্য বা প্রধান গন্তব্য দীঘা নয়, এবারে আমরা দীঘাতে চলে যাব আরও একটা ঠিক অন্য জায়গায়। সেটা কোথায় যাচ্ছি পরবর্তী ব্লগে সেটা আপনারা জানতে পারবেন। আপাতত এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার হাওড়া থেকে মাত্র 45 টাকার বিনিময়ে লোকাল ট্রেনে দীঘায় পৌঁছানোর অভিজ্ঞতা। তো এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছেন পিছনে আমার হাওড়া স্টেশন। ব্যারাকপুর থেকে আজকে বেরোতে লেট হয়ে গেছে, কোনো মতে বেরিয়ে একটা র্যাপিডো বুক করে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে ধরবো প্রথমে দীঘা যাওয়ার জন্য, যেহেতু কোনো রকম ডাইরেক্ট লোকাল ট্রেন নেই হাওড়া থেকে দীঘা যাওয়ার, তাই জন্য এখন প্রথমে ধরবো হাওড়া থেকে সকাল 8:30টার পাঁশকুড়া লোকাল নিয়ে পাঁশকুড়া পৌঁছাবো, এবং পাঁশকুড়া থেকে 12টা 15 দুপুর 12টা 15 দীঘা লোকাল ধরে আমরা দুপুর 2 নাগাদ পৌঁছাবো দীঘার পথে। চলুন আস্তে আস্তে প্রবেশ করি আমরা হাওড়া স্টেশনের ভেতরে। ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 8:30, আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি ঠিক হাওড়া স্টেশনে। শ্রাবণ মাসে 3য় সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য প্রচুর পুণ্যার্থী কিন্তু ভিড় রয়েছে। সবার কিন্তু গন্তব্য এখান থেকে তারকেশ্বরের পথে, তবে আমাদের গন্তব্য দীঘা। এই দীঘা যাওয়ার জন্য কেটে নিয়েছি হাওড়া থেকে 45 টাকার টিকিট। লোকাল ট্রেনে যাবো বলে ভাড়া পড়লো 45 টাকা। তো চলুন দেখি আমাদের কত নম্বরে দিয়েছে, পাঁশকুড়া লোকাল। সেই পাঁশকুড়া লোকাল ধরে আমরা পাড়ি দেবো হাওড়া থেকে পাঁশকুড়ার পথে প্রথমে, এবং সেখান থেকে দীঘা। প্ল্যাটফর্ম ডিসপ্লেতে দিয়ে দিয়েছে হাওড়া পাঁশকুড়া লোকাল 38413, 8:30টায় ছাড়বে হাওড়া স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দৌড়ে দৌড়ে চলে এলাম এই মুহূর্তে হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে, যেটা দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার সারথি হাওড়া পাঁশকুড়া লোকাল। 8:30টায় ছাড়বে, 8:30 বেজে গেছে অলরেডি, 8:31। চলুন এই ট্রেন ধরে আপাতত আমাদের গন্তব্য হাওড়া থেকে পাঁশকুড়ার পথে। আজ রবিবারে বাজার, এমনি তো ভিড় নেই, আজকে পুরো ফাঁকাই থাকবে, কিন্তু আজকে যা ভিড় সব ডাউনে, অর্থাৎ হাওড়ায় ঢোকার ভিড়। কারণ কাল হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার, সবাই কিন্তু বাবার মাথায় বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য সব ডাউনে ভিড় রয়েছে। আপে মোটামুটি একটু ভিড় হবে না রোববারের বাজার। যাই হোক, মোটামুটি ট্রেন ফাঁকাই রয়েছে, যে কোনো একটা বগিতে উঠবো এবং এখান থেকে আমরা পাড়ি দেবো হাওড়া থেকে 70 কিলোমিটার দূরে পাঁশকুড়া জাংশনের পথে। ঘড়ির কাটায় সময় এই মুহূর্তে সকাল 8:36, আর আমাদের হাওড়া পাঁশকুড়া লোকাল এই মুহূর্তে ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়া স্টেশন থেকে 7 কিলোমিটারের পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো সাঁতরাগাছি জাংশনে। সাঁতরাগাছি জাংশনের স্টেশন কোড হচ্ছে SRC, আর লোকাল ট্রেনে কি আর বলবো। যাই হোক, সাঁতরাগাছি যেহেতু জাংশন, এখান থেকে ট্রেনে কিন্তু লাইন আলাদা হয়। একটা হলো হাওড়ার দিক থেকে যেদিকে আমরা এলাম, আর একটা হলো শালিমারের দিক থেকে। দুটো লাইন এখানে যুক্ত হয়ে একটা চলে যাবে আমতার দিকে, একটা চলে যাবে মেচেদার দিকে, আজ আমরা চলে যাবো মেচেদার দিকে। ছেড়ে দিল আমাদের ট্রেন সাঁতরাগাছি জাংশন রেলওয়ে স্টেশন থেকে। আর যেহেতু এটা হচ্ছে লোকাল ট্রেন, সব জায়গায় সবাই দেবে, তো সব স্টেশন তো কভার করা সম্ভব হবে না। লোকাল ট্রেন প্রায় 2 ঘন্টা জার্নি। তো এরপরে আপনার সাথে কথা হবে মেচেদা পৌঁছে। এই আমতার লাইন ভাগ হলে বাঁ দিকে লাইনটা চলে গেলো আমতার দিকে, আর আমরা ঠিক ঢুকে যাবো ডান দিকে মেচেদার দিকে।
এই লাইনের বেশিরভাগ স্টেশন আমি স্কিপ করলেও মূলত আমি ফোকাস রাখছি এই লাইনে বেশ কিছু মেল এবং সুপারফাস্ট ট্রেনের সাথে আমাদের কিন্তু ক্রসিং হবে, সেটাই ফোকাস রাখছি মূলত। তো দেখি প্রথমে কোন ট্রেন আসছে সেটা কিন্তু আপনার সাথে দেখাচ্ছি। সামনে দিয়ে চলে আসছে 18004 আদ্রা থেকে হাওড়া রানী শিরোমণি প্যাসেঞ্জার। রানী শিরোমণি যেহেতু আজকে মূলত রবিবারের বাজার, তাই জন্য ট্রেনে কিন্তু ভিড় মূলত কমই রয়েছে। যারা রবিবার করে ভাবছেন লোকাল ট্রেনে করে দীঘা যাবেন, তারা কিন্তু এই ট্রেনে ধরতে পারেন, বা এরপরে মেদিনীপুর লোকালটা রয়েছে। মূলত এই ট্রেনগুলো ধরলে আপনি মোটামুটি পাঁশকুড়া পৌঁছাবেন, এবং পাঁশকুড়া থেকে 12টা 15 কিন্তু যে পাঁশকুড়া দীঘা লোকাল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ট্রেনগুলো ধরে গেলে। এছাড়া সকালে তো দীঘা লোকাল যায়, ওটা ডাইরেক্ট সাঁতরাগাছিতে ছাড়ে। আর যদি ওটা মিস করেন বা যদি ওটা সকালবেলা না ধরতে পারেন, তাহলে কিন্তু এই ট্রেনটা করে পাঁশকুড়া গিয়ে পাঁশকুড়া থেকে দীঘা লোকালটা ধরে নিতে পারেন। সামনে দিয়ে চলে আসছে ট্রেন নাম্বার 18006 জগদলপুর থেকে হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস। ওয়াও, সমলেশ্বরী। এটা হচ্ছে ট্রেন নাম্বার 12809 মুম্বাই থেকে হাওড়া, মুম্বাই হাওড়া মেল। হ্যাঁ, দিল একদম, মালগাড়ি এসে ফোকাস মেরে দিল। দুখানা ট্রেনের ক্রসিং মিস করেছি, কিন্তু এই রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজ কখনো মিস হবে না। এই আমরা পাস করছি রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজ। এই হচ্ছে রূপনারায়ণ নদীর রেল ব্রিজ, আর ওপারে হচ্ছে সড়ক ব্রিজ। হাওড়া স্টেশন থেকে 58 বা 58 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে ওই 30 মিনিট লেট করে আমাদের ট্রেন হাওড়া পাঁশকুড়া লোকাল এই মুহূর্তে এসে পৌঁছালো। তার জার্নির আর একটা গুরুত্বপূর্ণ স্টপেজ মেচেদাতে। মেচেদা স্টেশন কোড হচ্ছে MCA, আর মেচেদা সিঙ্গারা বা মেচেদা চপ হচ্ছে সারা বাংলা বিখ্যাত। যাই হোক, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলুন ওঠা যাক ট্রেনে। আর এরপর ডাইরেক্ট কথা হচ্ছে আপনার সাথে পাঁশকুড়া জাংশন পৌঁছে। ছেড়ে দিল আমাদের ট্রেন মেচেদা স্টেশন থেকে, আর মেচেদা ছাড়া পরবর্তী আপনার সাথে কথা বলছি গিয়ে একদম ডাইরেক্ট পাঁশকুড়া জাংশনে। এই হচ্ছে মেচেদা স্টেশন। ফাইনালি হাওড়া স্টেশন থেকে 70 কিলোমিটারের পথ চলা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে ওই 20 মিনিট লেট করে আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো পাঁশকুড়া জাংশনে। পাঁশকুড়া জাংশনের স্টেশন কোড হচ্ছে PKU, আর পাঁশকুড়া যেহেতু জাংশন, এখান থেকে কিন্তু লাইন ভাগ হয়। একটা এখান থেকে চলে যায় সোজা খড়গপুরের দিকে, আর একটা পিছন দিয়ে চলে যায় তমলুকের দিকে। আজ আমরা যাবো হচ্ছে দীঘা লোকাল ধরে তমলুকের রাস্তায়। তো এখন ঘড়িতে সময় 10টা 52, আমাদের পরবর্তী ট্রেন দীঘা লোকাল রয়েছে এখান থেকে পাঁশকুড়া থেকে দুপুর 12:15। তো আপাতত এখন অপেক্ষা করতে হবে ওই 1 ঘন্টা 15-20 মিনিট মতো, তারপরে আমাদের ট্রেন অ্যানাউন্স হবে দীঘা লোকাল কত নম্বরে। দেখি, পুরো জার্নি দেখতে থাকুন। আশা করছি আপনাদের একদম কম খরচে মাত্র 45 টাকা বিনিময়ে নিয়ে যেতে পারবো দীঘার পথে। পাঁশকুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সকালের জলখাবারটা সেরে ফেললাম গরম গরম ঘুগনি, মুড়ি এবং একখানা চপ দিয়ে। সকালের জলখাবার সম্পূর্ণ করে পাঁশকুড়া স্টেশনে 1 ঘন্টার উপরে বসে থাকার পর আমাদের ট্রেন পাঁশকুড়া দীঘা লোকাল অ্যানাউন্স করলো পাঁশকুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই হচ্ছে পাঁশকুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের ট্রেন পাঁশকুড়া দীঘা লোকাল। তো এই পাঁশকুড়া দীঘা লোকালটা প্রতিদিন পাঁশকুড়া থেকে দুপুর 12:15 ছেড়ে দীঘা গিয়ে পৌঁছায় হচ্ছে ঠিক দুপুর 2:40। তো যারা হচ্ছে দীঘা যা প্ল্যান করছেন, হঠাৎ প্ল্যান কম খরচে যেতে যাচ্ছেন দীঘা, তারা কিন্তু এই ট্রেনটাকে চয়েস করতে পারেন। কারণ এখন তো দীঘা যাওয়ার যা অবস্থা, তাম্রলিপ্ত এক্সপ্রেস বলুন বা কান্ডারি এক্সপ্রেস বলুন, মানে একদম যাতা অবস্থা দীঘা যাওয়ার জন্য। তো
তো যারা বাসে যাচ্ছেন তারা বাসে করে যেতে পারেন, আর যারা বাসটাকে অ্যাভয়েড করছেন তারা কিন্তু এই লোকাল ট্রেনে মাত্র 45 টাকার বিনিময়ে দীঘা সবথেকে কম খরচে পৌঁছে যেতে পারেন। ঘড়ির কাঁটায় সময় বলছে ওই 12:50 এই পাঁশকুড়া দীঘা লোকালটা পাঁশকুড়া থেকে ছেড়ে যাওয়ার টাইম দুপুর 12:15, অর্থাৎ ওই নির্ধারিত সময়ের থেকে এদিকে 15 আর এদিকে হচ্ছে 20, ওই 35 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে পাঁশকুড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। একদম প্রথম বগিতে উঠেছি, যার ফলে হর্নের সাউন্ডটা কিন্তু আসবেই মানে ভিডিওর মধ্যে। এই হচ্ছে পাঁশকুড়ার 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের পাঁশকুড়া দীঘা লোকাল। পাঁশকুড়া স্টেশন ছেড়ে আসার পর ট্রেনটার লাইন পরিবর্তন করছে। এই সোজা যে লাইনটা চলে যাচ্ছে সোজা এইদিকে, মানে এইদিকে যে লাইনটা সোজা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে সোজা হাওড়ার দিকে, আর উল্টো দিকে খড়গপুর। আর আমরা যে ডান দিকে ঢুকে যাচ্ছি এই লাইনটা ঠিক চলে যাবে সোজা তমলুকের দিকে। আমরা এই মুহূর্তে লাইন পরিবর্তন করে সোজা ঢুকে যাচ্ছি তমলুকের দিকে। পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর মোটামুটি ট্রেনের কন্ডিশন কিছুটা এরকম, মানে বলতে গেলে পুরোই ফাঁকা। দেখুন পুরো ট্রেনই ফাঁকা, মানে পুরো ট্রেনের মধ্যে ঘোরা যাবে, মানে মোটামুটি কয়জন লোক বসে আছে, এদিকেও কিন্তু এই কয়েকজন লোক মোটামুটি বসে রয়েছে। মানে বলতে গেলে এক কথায় দীঘা লোকালগুলো মোটামুটি ফাঁকাই যায় বলতে গেলে। ওই সকালের যেটা 7:30 না 8টার দিকে ট্রেনটা রয়েছে, যেটা আগেবারে গেছিলাম ওই ট্রেনটায় ভিড় হয়, বাদ বাকি ট্রেনগুলো মোটামুটি দীঘা লোকালগুলো ফাঁকাই থাকে। পাঁশকুড়া থেকে 23 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে ওই 30 মিনিট লেট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের লাইনের আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ তমলুকে স্টেশন কোড হচ্ছে TMZ। আর তমলুক জংশন নয়, তাও কিন্তু এখান থেকে লাইন ভাগ হবে জাংশন কেবিন থেকে। মেন লাইনটা চলে যাবে হলদিয়ার দিকে, আমরা যেটা সিঙ্গেল লাইন সেটা চলে যাবো আমরা দীঘার দিকে। আর তমলুকের পূর্ব নাম ছিল তাম্রলিপ্ত, সেখান থেকেই কিন্তু বর্তমানে হাওড়া থেকে দীঘার মধ্যে চলাচল করে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই হচ্ছে তমলুকের জাংশন কেবিন, যেখান থেকে লাইন ভাগ হচ্ছে। সোজা মেন লাইনটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আমরা ঢুকে যাব ডান দিকে সিঙ্গেল লাইন, যেটা চলে যাবে সোজা দীঘার দিকে। যেটা বলছিলাম তমলুকের জংশন এই কারণেই বলা হয় না, কারণ তমলুকের যে লাইনটা সেটা জাংশন কেবিন দিয়ে ভাগ হয়, তমলুক স্টেশন দিয়ে ভাগ হয় না, ওই কারণে তমলুকের জংশন বলা হয় না। এই হচ্ছে তমলুকের জাংশন কেবিন, যেখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি দীঘার দিকে, যেটা হচ্ছে সিঙ্গেল লাইন। এটা ডাবল লাইন চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আমরা নিয়েছি সিঙ্গেল লাইন, সেটা চলে যাবে সোজা দীঘার দিকে। ও কি লাগছে, পুরো ভিউটা দেখুন জাস্ট, পুরো ট্রেনটা কার্ভ হয়ে গেছে এখানটায়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নন্দকুমারে। একটা কথাই বলবো, কিছু মনে পড়ছে? আজ থেকে ঠিক 1 মাস আগে আমরা এই নন্দকুমার থেকেই গেছিলাম দীঘা, যখন জলপথে লঞ্চে সফর করেছিলাম। সেই জার্নি কোনোদিন ভোলার নয়, একটা হ্যাট্রিক জার্নি ছিল। অনেকে আপনারা কমেন্ট করেছিলেন এই জার্নি কোনোদিন নয়, আমিও বলবো হ্যাঁ, ওই জার্নি কোনোদিনই কিন্তু দীঘা যাওয়ার উপযুক্ত নয়। যাই হোক, সেই নন্দকুমারে আজ আরেকবার চলে এলাম। এই হচ্ছে নন্দকুমার স্টেশন, আমরা তার প্রথম বগিতে রয়েছি। এখন কিন্তু ট্রেন ছেড়ে দেবে, জাস্ট 1 মিনিটের স্টপেজ ছিল এই নন্দকুমারে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে হলদি নদীর ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে হলদি নদী। এই হচ্ছে হলদি নদীর রেল ব্রিজ, আর দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সড়ক ব্রিজ। এই হচ্ছে হলদি নদী। আমাদের পাঁশকুড়া দীঘা লোকাল সিগন্যাল না পেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেশপ্রাণ রেলওয়ে স্টেশন। এই হচ্ছে দেশপ্রাণ রেলওয়ে স্টেশন, এই হচ্ছে সামনে সিগন্যাল রেড, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো একটা কথা বলি, এই পাঁশকুড়া থেকে দীঘা মোট কিলোমিটার হচ্ছে 117 কিলোমিটার, যা কভার করতে লোকাল ট্রেনের সময় নেয় ওই 2.5 ঘন্টার কাছাকাছি। পাঁশকুড়া থেকে দীঘার মধ্যে মোট হল্ট থাকবে 16টা হল্টে কিন্তু এই ট্রেন দাঁড়ায় পাঁশকুড়া থেকে দীঘার মধ্যে। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর এই দেশপ্রাণ স্টেশন থেকে অবশেষে ছাড়লো।
দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে ওপার দিয়ে পার করালো দীঘা আসানসোল এক্সপ্রেসকে, সেই জন্যে এই ডেসপান স্টেশনে প্রায় 20 মিনিট ট্রেনটাকে দাঁড় করে রেখেছিল। পাঁশকুড়া স্টেশন থেকে 85 বা 85 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ কাঁথিতে। কাঁথি শব্দের অর্থ হচ্ছে বালির দেওয়াল, আর কাঁথির মৎস্যশিল্প এবং কাজু শিল্প সারা বাংলা বিখ্যাত। এই কাঁথি ছাড়বে, কাঁথি ছাড়ার পর ডাইরেক্ট কথা হবে হয় আশাপূর্ণা দেবী হল কভার করব, না হলে ডাইরেক্ট কথা হচ্ছে রামনগর বেঙ্গল পৌঁছে। এই হচ্ছে কাঁথি স্টেশন। দেখুন কি সুন্দর পুরো চারিদিকে পরিবেশটা, আজকে পুরো মেঘলা ওয়েদার, তার মাঝখানে আজ আমাদের ট্রেন জার্নি হচ্ছে। পাঁশকুড়া থেকে 109 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিটের উপর লেট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামনগর বেঙ্গলে। রামনগর বেঙ্গলের স্টেশন কোড হচ্ছে RMRB, আর এটা হচ্ছে রামনগরে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের দীঘা লোকাল। আর রামনগর থেকে যাওয়া যায় কিন্তু মন্দারমণি, যারা এক্সপ্রেস ট্রেনে করে আসছেন তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস ট্রেনে হল থাকে কিন্তু এই রামনগর বেঙ্গল। এখান থেকে নেমে কিন্তু আপনারা মন্দারমণি, তাজপুর বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারেন যারা এক্সপ্রেস ট্রেনে আসছেন। আর লোকাল ট্রেনে আসলে আপনারা নামতে পারেন আশাপূর্ণা দেবী হল্টে। চলুন, রামনগর ছাড়ছে, আর রামনগর ছাড়ার পর ডাইরেক্ট আপনার সাথে কথা হবে গিয়ে দীঘা পৌঁছে। ফাইনালি ঘড়ির কাটায় সময় এখন ঠিক দুপুর 3:30, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে প্রায় 50 মিনিট দেরি করে এখানে দীঘাতে পৌঁছার টাইম ছিল আমাদের লোকাল ট্রেনের 2:40, তার জায়গায় 3:30। প্রায় 50 মিনিট লেট করে আমাদের ট্রেন ফাইনালি প্রবেশ করছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর দূরে দেখা যাচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, যার উপর ডিটেলস আমার ব্লগ বানানো আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, পুরোই ফাঁকা, যেখানে প্রবেশ করছে আমাদের পাঁশকুড়া দীঘা লোকাল। দীঘা স্টেশনে ট্রেন ঢুকতে না ঢুকতেই সবাই কিন্তু চলে এসছে ট্রেনে ওঠার জন্য, কারণ এই ট্রেনটা কিন্তু আবারও ব্যাক করবে দীঘা থেকে পাঁশকুড়ার পথে। প্রচুর লোক কিন্তু এই ট্রেনটা করে দীঘা থেকে পাঁশকুড়া ব্যাক করবে। দেখতে পাচ্ছেন ভিড়টা, ভালোই কিন্তু ভিড় রয়েছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি পাঁশকুড়া স্টেশন থেকে 117 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 50 মিনিট দেরি করে আমাদের ট্রেন পাঁশকুড়া দীঘা লোকাল আমাদেরকে পৌঁছে দিল দীঘা স্টেশনে। তো শেষ করলাম আরও একবার ব্যাক টু ব্যাক লোকাল ট্রেনে দীঘা আসার অভিজ্ঞতা। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বেরিয়ে এলাম দীঘা স্টেশনের বাইরে। এখান থেকে প্রথমে আমার গন্তব্য হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের উল্টো দিকে হয়েছে জগন্নাথ ঘাট, সেটা কিন্তু আমি কোনোদিন যাইনি। তো আজ ভাবছি একবার যেন সময় আছে হাতে, জগন্নাথ ঘাটটা ঘুরে আসি, দিয়ে সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমাদের পরবর্তী যে ট্রেন, সেই জার্নিটা এরপরে শুরু হবে। তো যাই হোক, আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো, লোকাল ট্রেনে মাত্র 45 টাকায় পৌঁছানোর অভিজ্ঞতা দীঘাতে, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে দীঘায় এসে যে জিনিসটা লক্ষ্য করলাম, এরকম মন্দিরের বাইরে রাস্তাটায় পরপর কিন্তু এরকম খাজার দোকান, মিষ্টির দোকান কিন্তু বসেছে। কত করে কাকি এগুলো খাজা? এক খাজা 100 টাকা করে, 150 কিলো, 150 টাকা কিলো। আর এমনি এই প্যাকেটগুলো 70 টাকা করে, 500। বাহ, ঠিক আছে। আর এদিকে এই প্যারাগুলো 100 টাকা। আচ্ছা আচ্ছা, মোটামুটি একদম দীঘা স্টেশন থেকে বেরিয়ে এই স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু এই নতুন দোকানগুলো প্রথমবার চোখে পড়লো। এর আগেও এসেছিলাম, তখন চোখে পড়েনি, জাস্ট প্রথমবার দেখলাম, খুব সুন্দর লাগলো। এরকম বাইরে কিন্তু একদম মন্দিরের বাইরে পরপর লাইন দিয়ে দোকান রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা খাজা, মিষ্টি সবই কিন্তু কিনে নিতে পারেন। এই মুহূর্তে আমি ঠিক দীঘার জগন্নাথ মন্দির ঢোকার রাস্তা দিয়ে হাঁটছি। তো এবার এসে কিন্তু অনেক কিছু দেখলাম পাল্টে গেছে। প্রায় 3 মাস পর এলাম, মানে জগন্নাথ মন্দির উদ্বোধনের, দেখলাম অনেক কিছু পাল্টে গেছে। এরকম রাস্তার ধারে এখন পরপর খাজার দোকান বসেছে, যেটা কিন্তু প্রথমে এসে আমরা দেখতে পাইনি। এখন রাস্তার ধারে পরপর খাজার দোকান বসেছে, তারপর অনেক পান্ডা যেগুলোর চারিদিকে তিলক পরিয়ে দিচ্ছে মাথায় এসে, অনেক কিছু কিন্তু পাল্টে গেছে। এটা দেখলাম প্রায় 3 মাস পর। এই হাটটাতে চলে এসেছি, এটা জগন্নাথ মন্দিরের যে মূল যে গেট, সেখানে চলে এসেছি। এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন তো বন্ধ রয়েছে, দুপুর টাইমটা দেখছি। আর সামনে রয়েছে চৈতন্য দ্বার। এই রয়েছে দীঘার চৈতন্য দ্বার, যেটা কিন্তু আমি এই প্রথমেই দেখলাম আজকে। কারণ হচ্ছে এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু পুরো তৈরি হয়নি, যখন জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছিলাম তখন কাজ বাকি ছিল।
আর এই তৈরি হয়ে যাওয়ার পরে এখন ঠিক দেখতে কিছু এরকম লাগছে। এটা চৈতন্যদ্বার। জগন্নাথ মন্দির ঢোকার আগে এটা হচ্ছে চৈতন্যদ্বার। উপরে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যের স্ট্যাচু এবং এই হচ্ছে পুরো চৈতন্যদ্বার। এখান থেকে আমরা ঠিক ডান দিকে চলে যাবো জগন্নাথ ঘাটের দিকে। জগন্নাথ ঘাট যাওয়ার রাস্তাটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। চারিদিকে বড় বড় ঝাউবন, ঝাউবনের মাঝখান থেকে সোজা আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এই জায়গাটার সাথে অনেকটা মিল আছে দীঘার ওসিয়ানা বিচ। যে আপনারা যারা গেছেন জানেন, তারা জানবেন যে ওসিয়ানা বিচের সাথে কিন্তু খুব মিল আছে। পুরো সেম রাস্তা এরকম ঝাউবন পেরিয়ে কিন্তু যেতে হয় একদম সেই সমুদ্রের দিকে। আর আমরাও কিন্তু এই জগন্নাথ ঘাটের দিকে যাচ্ছি। পুরো চারিদিকে ঝাউবনের পুরো একটা পরিবেশ, তার মাঝখান থেকে আমরা সোজা এগোচ্ছি একদম জগন্নাথ ঘাটের দিকে। দারুণ পরিবেশ। এই হচ্ছে জগন্নাথ ঘাট, নতুন তৈরি হওয়া ঘাট জগন্নাথ ঘাট। কি সুন্দর লাগছে দেখুন আজকে পরিবেশটা। নেই রোদের তেজ, কি সুন্দর একটা মেঘলা পরিবেশ, তার সাথে সমুদ্রের ঢেউ, দারুণ লাগছে। ওহ, এই সমুদ্রের পাড়ে আসতে পারলে একটা আলাদাই শান্তি লাগে, যাই বলুন। যাই হোক, দীঘা এই নিয়ে মনে কতবার হলো আমার নিজেরই মনে নেই, আপনারাই বলবেন কমেন্টে। তো আজকের লোকাল ট্রেনে মাত্র 45 টাকার বিনিময়ে দীঘায় পৌঁছানোর অভিজ্ঞতা আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। একদম রয়েছে আমার পিছন দিকে দীঘার জগন্নাথ ঘাট, দেখতে পাচ্ছেন। এইখানে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ব্লগটা দেখতে একদমই মিস করবেন না, কারণ খুব সুন্দর একটা ব্লগ কিন্তু আমি পরবর্তী ব্লগটা বানাবো। যারা ট্রেন ব্লগ দেখতে ভালোবাসেন তারা কিন্তু একদমই মিস করবেন না এর পরবর্তী ব্লগটা। আশা করছি আমরা বুঝতে পারছেন কোন ট্রেনে ব্লগ বানাতে চলেছি। একদম জগন্নাথ মন্দির থেকে সোজা জগন্নাথ ধাম যাব, সেই ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই ফ্রম দীঘার জগন্নাথ ঘাট। টাটা।